নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি। কচুর শাক নিরামিষও যেমন ভালো লাগে, আবার ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি এক আঁটি কচুর শাক বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। একটু খোসা আছে, সেই খোসাগুলোকে এখন ছাড়িয়ে নিচ্ছি। তারপর যেইগুলো বড় টুকরো সেগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি খুব ভালো করে কচু শাকগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এই কচু শাক সেদ্ধ করে নেব। একটা পাত্রে কিছুটা জল গরম করতে দিয়েছি, তার মধ্যে কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কচু শাক দিয়ে এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 টেবিল চামচ তেঁতুলের পেস্ট। এই গলা ধরার একটু ভয় থাকে, সেই জন্য এই তেঁতুলের কাঠটা আমি দিয়ে দিলাম। এতে করে কোনো গলা আর ধরবে না। আর আপনারা তেঁতুলের বদলে লেবুর রসও একটু দিয়ে নিতে পারেন। তারপর ওই কচু শাকটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে আমি একটা ইলিশ মাছের মাথা নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি মাথাটা। মাথার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। খুব ভালো করে নুন আর হলুদটা মাছের মাথায় মাখিয়ে নিতে হবে। তারপর 5-6 মিনিট রেখে দেব। এদিকে কচু শাকটাও ভালো মতন ফুটে গেছে। একটু নাড়াচাড়া করে ওপর নিচ করে দিচ্ছি, যাতে ওপরের কচু শাকগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। কচু শাকটাকে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি জল ঝরিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। আর এই মাছের মাথাগুলোকে একটু কড়া করে ভেজে নেব। খুব ভালো করে মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এই মাছের মাথাগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড একটু ভেজে নেব। তারপর এর মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাকটা দিয়ে দিলাম। খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কচু শাকটাকে ভেজে নিতে হবে। আর খুন্তি দিয়ে একটু এইভাবে চেপে চেপে দিতে হবে। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ। হলুদ দিয়ে আবার ভালো করে এই কচু শাকটাকে মিশিয়ে দেব। আর এই সময় আমি নুনটা দেব না, কারণ কচু শাকটার মধ্যে একটু জল আছে। এই জলটাকে শুকিয়ে নেওয়ার পরে আমি নুনটা দেব। ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ নুন আর 3টে কাঁচা লঙ্কা। নুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মেশালাম, আর এটাকে অনবরত নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো, আর মাথাগুলোকে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি। এই কচু শাকের রান্নাটার মধ্যে কোনো মশলা আমি দেব না, এটা এমনিই খেতে খুব ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে আর কোনো মশলা দেওয়ারই প্রয়োজন হয় না। ইলিশ মাছের মাথার যে দিয়ে যে গন্ধটা, সেটাতেই এই কচু শাকটা খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ঘন্ট। আমি একটা পাত্রে তুলে নিলাম। আর আমার আজকের এই কচু শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ এখানে শেষ করছি। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।